আজ বৃহস্পতিবার 27 শ্রাবণ 2026 সালের 13ই আগস্ট, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত আপনারা উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। গুরু বিনা জীবনে উন্নতি কিন্তু এক প্রকার অসম্ভব। আমি বারবার কিন্তু বলি, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুই কিন্তু ব্রহ্ম বিষ্ণু মহেশ। এই 3 গুরুই কিন্তু ইলেকট্রন প্রোটন নিউট্রন। এই 3 গুরুই কিন্তু আমরা যদি দেখি জেনারেটর, অপারেটর অ্যান্ড ডেস্ট্রয়ার, জিওডি গড। তাহলে গুরু বিনা উন্নতি কিভাবে অসম্ভব? মন্দিরে গিয়ে ডাইরেক্ট পুজো দেওয়া যায় না, একজন পুরোহিত লাগে, মাধ্যম লাগে ঈশ্বরের কাছে পৌঁছাতে গেলে, আর সেটাই কিন্তু গুরু। এব মুক্তা ঋষিকেশ গুড়াকেশ পরম তপ, গীতার 2য় অধ্যায়ের 2য় শ্লোক এটি। তাহলে অবশ্যই আপনারা গুরু প্রাপ্তির চেষ্টা করুন। আর বৃহস্পতি কিন্তু 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন, তারাই কিন্তু প্রোটেকশন পাবেন যারা দীক্ষিত। আর এখানে অবশ্যই আজ সাত্ত্বিক জীবনযাপন পালন করুন, নিরামিষ খাদ্যাভ্যাস বৃহস্পতিবার করে অন্তত আপনারা বজায় রাখুন। হলুদ রঙের বস্তু, বস্ত্র সামগ্রীর প্রয়োগ একটু বেশি করে করুন। ব্লু কালারের কোনো ড্রেস যেন আজ ভুলেও আপনারা পরিধান করবেন না। আর আপনার জন্মগুরু, আপনার শিক্ষাগুরু, আপনার দীক্ষাগুরু, এই 3 গুরুর প্রাপ্তিতে আপনাদের নিরলস প্রচেষ্টা কিন্তু করা উচিত। পারলে গুরুদের সেবা এবং গুরুদের উদ্দেশ্যে আপনারা 19শে আগস্টের পর বিশেষ কোনো কিছু পরিকল্পনা করতে পারেন। কারণ 19শে আগস্টের পর কিন্তু বৃহস্পতি উচ্চস্থ অতিচারী থাকাকালীন অবস্থায় বুধের নক্ষত্র অশ্লের সাথে গোচর করতে চলেছে, যা আমাদের ব্যক্তিত্বের মান এবং গুণগত স্তরকে অনেক মহিমান্বিত কিন্তু করবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য এবং কর্ম, এই 2 ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। অপ্রয়োজনীয় ভাবনায়, অতিরিক্ত সময়, অর্থ এবং নিজের বাণী দুইয়েরই অপচয় করা থেকে বিরত থেকে নিজের জীবনকে, মনকে একটা সঠিক দিশা দেওয়ার চেষ্টা করুন। জমি বাড়ি কেনাবেচার বিজনেস যারা করেন তাদের জন্য দিনটি দুর্দান্ত। মানির ট্রানজাকশন করবার জন্য দিনটি দুর্দান্ত। আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও কিন্তু আজ করা যেতেই পারে। তবে তাড়াহুড়ো, হঠকারিতা কোনো বিষয়েই যেন করবেন না। চাকরিজীবী যারা আছেন তাদের বলবো একটু ক্রিয়েটিভিটিকে কাজে লাগানোর চেষ্টা করুন। কথা বলুন কম, কাজ করুন বেশি। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী একে অপরের ইচ্ছা পূরণ করার জন্য কিছুটা সময় একে অপরকে প্রদান করতেই পারেন। কাছের মানুষটির সাথে অহেতুক তর্ক বিতর্ক করে নিজেকে সঠিক প্রমাণ করে কি লাভ? আলাপ আলোচনার মাধ্যমে সবকিছু মিটমাট করে নেওয়ার চেষ্টা করুন। নিজের জন্য বেশ কিছু সময় পাবেন, নিজের ইচ্ছা পূরণে কাজে লাগান। লিটারেচার, সাহিত্য, ম্যাগাজিন, পছন্দসই গান শুনে কাটানো অথবা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে। গৃহে অতিথি সমাগম কিন্তু হতেই পারে, কারণ এর কারণেই কিন্তু গৃহের পরিবেশ আনন্দমুখর পরিগণিত হচ্ছে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকবে।